রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল ও মিঠিপুরের 10 জন নির্মাণ শ্রমিক কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার হয়ে বিহার ছেড়ে এলাকায় ফিরলেন। অভিযোগ, প্রত্যেকের মোবাইল বাজেয়াপ্ত করে নিয়েছে বিহারের চান্দৌতি থানার পুলিশ। অভিযোগ, তাদের সমস্ত নথি জাল বলে মন্তব্য করে ওখানকার পুলিশ। শ্রমিকদের দাবি, কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 2-3 বছর নির্মাণ শ্রমিক হিসেবে ওই অঞ্চলে কাজ করছিলেন, কিন্তু হঠাৎই দিন 15 ধরে তাদের বাংলায় কথা বলার জন্য দিনের পর দিন হেনস্থা করা শুরু হয়। ওখানকার স্থানীয় লোক বলছে তোরা বাংলাদেশি, তো পুলিশকে আমরা আধার কার্ড দিলাম, ওরাকে দেখ দিলাম, স্থানীয় লোককে দেখেন আমরা বাংলাদেশি কি আমরা ভোটার কার্ড আধার কার্ড সব দিচ্ছি, তবু স্যার অ্যালাউ করছে না, বলছে তোরা বাংলাদেশি। যেহেতু আমাদেরকে দু একজনকে মারধর করলো, যে আমাদের মোবাইল থেকে সবকে নিয়ে পালিয়ে গেল স্যার। আমাকে টাইম দিছে, প্রথমে 3 দিন টাইম দিল, তারপর গেল যে ঠিক আছে আবার পরে আয়, আবার গেছিলো, আবার বলছে 2-3 দিন পরে আয়। আমরা স্যার এরকম জানে রাখতে ধরতে আমরা দেশ চলে এসেছি। ডাইরেক্ট নঙ্গি পড়া বাংলা কথা বলছি যেন আমরা গেলে বাংলাদেশি স্যার দোষী। আমি আধার কার্ড দিয়েছি, প্যান কার্ড দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি, তবু ওরা মানে কোনো করছে না যে তোরা সালা বাংলাদেশি, তোদের অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করা বলতে কি আমাদের শুধু মোবাইলগুলো বাজেয়াপ্ত করে নিল, বলে তোরা ঘরেই থাকবি, কিন্তু মোবাইলগুলো ওরাও নিয়ে নিল। রাত্রেবেলা আসতো ওই সাধারণ মানুষগুলো, তারপর অনেক রকম গালাগালি, সালা বাংলাদেশি, ও সালা লুঙ্গি পড়া, তোদের জ্যান্ত পুড়িয়ে দেবো, হ্যানা করবো ট্যানা করবো, এরকম অনেক রকমই কথাবার্তা বলতো। এলাকায় ফিরে তারা রবিবার সকালে রঘুনাথগঞ্জের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের বাড়িতে যান, তাদের উপর হেনস্থা অত্যাচারের প্রতিকার চেয়ে। মন্ত্রী আখরুজ্জামান বলেন, আমার এলাকার নির্মাণ শ্রমিকদের হয়রান করা হচ্ছে, লুঙ্গি পরার জন্য বাংলাদেশি বলা হচ্ছে, বাংলাদেশে চলে যেতে বলা হচ্ছে, আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বসবাস করব, আর এইভাবে বিজেপি ডবল ইঞ্জিন সরকার এইসব করবে তা আমরা মানব না। বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে ডবল ইঞ্জিন সরকারের পুলিশ বিভিন্নভাবে হয়রানি করছে, টর্চার করছে, গ্রেপ্তার করছে। তাদের ভ্যালিড ডকুমেন্টস থাকা সত্ত্বেও ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এক কথায় ভারতের নাগরিক হতে গেলে যে প্রমাণপত্র দরকার সমস্ত কিছু তাদের সামনে প্রডিউস করার পরও তাদের প্রতি নির্মম অত্যাচার করছে এবং তাদের হয়রানি করছে। বাংলা ভাষায় কথা বলা এবং লুঙ্গি পরা বাঙালি বলে, আমি ভাষাটা ইউজ করি, লুঙ্গি পরা বাঙালি বলে তাদেরকে বলছে যে তোমরা লুঙ্গি পরা বাঙালি, তোমরা বাঙালি হতে পারো না, তোমরা পাশের রাষ্ট্র বাংলাদেশ চলে যাও, আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বসবাস করব, আর বিজেপি ডবল ইঞ্জিন সরকার বাঙালিকে হয়রানি করবে, এ হয়রানি যেমন আমরা মানব না। আখরুজ্জামানের আরও হুঁশিয়ারি, এইভাবে হয়রানি চলতে থাকলে বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য যারাই মুর্শিদাবাদের মাটিতে পা দেবেন ঘেরাও করা হবে। এবং এর পরেও যদি বাঙালিদের প্রতি হয়রানি হয়, আমি দায়িত্বহীন ভাষায় বলছি যে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য যারাই আমার মুর্শিদাবাদের মাটিতে পা দিবে, তাদেরকে এই সমস্ত মানুষদের, এলাকার মানুষকে একত্র করে তাদের ঘেরাও করব, যতক্ষণ না তারা কেন্দ্রীয় কোনো নেতৃত্ব, তাদের মানে সরকারি নেতৃত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী বা এই ধরনের লোক এসে যতক্ষণ না মানুষের কাছে ক্ষমা চেয়ে যাবে, তাদের কিন্তু আমরা ছাড়ব না। যদিও এই নিয়ে বহরমপুরের বিজেপি বিধায়কের দাবি, ডুবন্ত তৃণমূলকে ভোটের আগে তোলার জন্য বাঙালি সেন্টিমেন্ট দিয়ে দিকে দিকে প্রচার চালাতে চাইছে। কোনো ইস্যু না থাকার জন্য চারিদিকে দুর্নীতিতে ডুবন্ত এই তৃণমূলকে ভোটের আগে তোলার জন্য এই বাঙালি সেন্টিমেন্ট দিয়ে দিকে দিকে ওনার একটা প্রচার চালাবার কৌশল, এটা মানুষ নিচ্ছে না। এর আগেও অনেক বিধায়ক বলেছেন মুর্শিদাবাদে ঢুকলে শুভেন্দু অধিকারীর ট্যাং ভেঙে দেব, শুভেন্দু অধিকারীর মাথা ফাটিয়ে দেব, গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেব। আজকে নতুন একজন সংযোজন আমাদের মাননীয় মন্ত্রী আখরুজ্জামান সাহেব বললেন, তো ওনাদের তো এটাই কালচার। দেখা যাবে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য যখন আসবে, ওনারা কিভাবে আমাদেরকে রুখতে পারেন বা এই ন্যায্য কথা বলার জন্য ওনাদেরকে কি ওনারা করতে পারেন, আমরা সেটা দেখব। 2026-এর বিধানসভা ভোটের আগে বাঙালি পরিযায়ী ইস্যুতে সরগরম নবাবের জেলা মুর্শিদাবাদও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।